সুপ্রবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব 25শে বৈশাখের ব্লগ। তোমাদের পরের দিনে দিচ্ছি, আমি 26শে বৈশাখে দিচ্ছি। তো 25শে বৈশাখ আজকে সোনার স্কুলে প্রোগ্রাম রয়েছে, তো হলুদ শাড়ি পরে যেতে বলেছে। আমার কাছে তেমন কোনো হলুদ শাড়ি ছিল না, একটাই ছিল লাল হলুদের ঢাকাই। তো সেটা একটু ডিসকালার মতো হয়ে গেছে, তাই সোনাকে পরাবো না। সোনার বড় মার শাড়ি একটা রয়ে গেছিলো, তো সেটাই কিন্তু সোনাকে পরিয়ে দেওয়া হবে। সোনার বড় মাই কিন্তু শাড়িটা আজকে পরিয়ে দেবে। আর তোমাদের সঙ্গে আজকে মেন যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে আমের মোরব্বা। জাস্ট ফাটাফাটি একটা রেসিপি বন্ধু, তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো এখানে সোনার সাজুগুজু হয়ে গেছে, সোনাকে দিয়ে এসে তারপরে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমের মোরব্বা রেসিপি। তো সোনা কি বলছে সেটা তোমরা একবার শুনে নাও, ঠিক আছে? আজকে কি? আজকে 25শে বৈশাখ। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী। আজ আমার স্কুলে প্রোগ্রাম। হ্যাঁ, গান না নাচের গান। ও, তাই জন্য সেজেছিস? হলুদ শাড়ি পরে তো একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি, যদি না লাগে তো খুলে নেবে। তো এই শাড়িটা পরানো হয়েছে, হলুদ শাড়ি পরতে বলেছে, তো এই শাড়িটা সোনা পরেছে আজকে। আচ্ছা, বৃষ্টি সোনাকে নিয়ে আমি গাড়িতে তুলে দিতে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো সোনার শাড়িটা একটু মানে নরম হয়ে গেছিলো, তোর বড় মার শাড়ি মার দেওয়া হয়নি। তো যাই হোক, এটাই ছিল হলুদ শাড়ি পরতে বলছে, তো এটাই ছিল আমার কাছে, তো পরিয়ে দিলাম। তো চলো ফাইনালি গাড়িতে এসে গেছে, দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি অন্য জায়গাতে। তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম, আবার সোনাকে নিয়ে ব্যাক করলাম। দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে হলুদ শাড়ি পরে। দেখতে পাচ্ছি সব বাচ্চারা কিন্তু একটু সাজুগুজু করেছে আজকে, এমনি তো সাজুগুজু একেবারেই চলানি স্কুলে, ওদের স্কুলে। তো আজকে একটু সাজুগুজু করে যেতে বলেছে। দেখতেই পাচ্ছ ছেলেরা পড়েছে, কেউ লাল পাঞ্জাবি, কেউ সাদা পাঞ্জাবি পড়েছে। ওরা টোটাল 10জন বাচ্চা, 5-এর বাচ্চা বন্ধুরা, 4টে ছেলে আর 6জন মনে হচ্ছে মেয়ে আছে। তো যাক, দেখতে হচ্ছে সবাই হলুদ শাড়ি পরে নিয়েছে। একটু টিফিনের জন্য একটু জল দিয়েছি আর একটা বিস্কিটের প্যাকেট দিয়েছি। তো দেখো সময়টা আমরা মনে ভেবেছিলাম বেশিক্ষণ টাইম লাগবে, কিন্তু বেশিক্ষণ একদম টাইম লাগে। তো দেখো গাড়ির দাদাটা খুব বকা দিচ্ছে সোনাকে, কারণ সোনা আগে উঠে গেছে। এবার বলছে তুই আগে উঠে গেছিস, মুখের দ্বারে বসেছিস, তোকে তো সবাই মানে পা দিয়ে দিয়ে যাবে, তো তখন তুই যদি আবার দুষ্টুমি করিস, তো সেই জন্য সোনার কিন্তু বকে দিল গাড়িওয়ালাটা। তো যাই হোক, দেখতে হচ্ছে একজন লাস্টে এলো সাদা শাড়ি, এটা হচ্ছে আমার নাতনি বন্ধুরা, এটাও কিন্তু একটা নাতনি আমার। তো চলো ফাইনালি ওরা হাই। আজকে কি? হ্যাঁ, আজকে কি করবি তোরা স্কুলে? গান করব। গান করবি সবাই? হ্যাঁ। কেউ নাচই করছে। টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা 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 টাটা। ফাইনালি দিয়ে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। যাওয়ার সময় একটুখানি চানাচুর নিয়ে যাচ্ছি দোকান থেকে, মানে টিফিনে। আজকে টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে আমের মোরব্বা বানাতে অনেকটা সময় লেগে গিয়েছিলো। তো ওই ভিডিওটা আমি, তো তোমরা সবাই জানো যে ব্লগটা আমি বড় করতে চাই না, তো সেই জন্য দেখালে কিন্তু আমি দেখাতেই পারতাম, কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমি 10 মিনিট 12 মিনিটের ঊর্ধ্বে কিন্তু ব্লগ দিই না। তো সেই জন্য আজকে টিফিন কিছু দেখাবো না। চা খেয়েছিলাম, দুধ চা খেয়েছিলাম আর মুড়ি চানাচুর খেয়েছিলাম, ঠিক আছে? তো দেখো এবার বাড়িতে এসে তোমার সঙ্গে শেয়ার করছি আমের মোরব্বা রেসিপি। আর তোমাদের তো দেখিয়েছি আগের দিন ব্লগে। দেখো 3 কেজি মতো আম পড়ে গিয়েছিলো, তো দিদি 1.5 কেজি মতো আম এখানে নিয়েছে। আমি মোটামুটি 1 কেজি মতো আমের মোরব্বা বানাবো। দিদির জন্য 1.5 কেজি আম কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর লাস্টে আমার আমগুলো মানে আমার 1 কেজির আমটা কেটে দেবে। আমি বড় বড় সাইজের আম নিয়ে নিলাম। আর আমি যে মোরব্বা রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই কিন্তু মানে বাগনা সমেত হতে হবে। বাগনা সমেত আম না হলে কিন্তু এটা হবে না। আর আমারটা কিন্তু বাগনা মোটামুটি হয়েছে, এখন খুব একটা ভালোভাবে কিন্তু বাগনা হয়নি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এবারে আম বেশি একটা হয়নি গাছে, আর পড়ে গেছে, তো এই আম দিয়েই তোমার সঙ্গে শেয়ার করবো আজকে। তো দেখো এখানে আমি একটু চুন নিয়েছি, চুন দিয়ে কিন্তু আমি 2 চামচ মতো চুন দিয়ে দিলাম, যে পান দিয়ে কাজে চুনটা হয় না, তো 2 চামচ মতো চুন দিয়ে কিন্তু দেখো, দেখতে পাচ্ছ হাত দিয়ে ভালো করে গুলে এই আমের মধ্যে কিন্তু আমগুলো কিন্তু আমার আমগুলো এবারে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার 6 পিস আম নিয়েছি। তো আমগুলো কিন্তু আমি ধুয়েই রেখেছি বন্ধুরা, মানে কাটার আগে। তো দিদি দেখতে পাচ্ছ এরকম একটা আম কিন্তু মোটামুটি 8 পিস করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু 4 পিসও করতে পারো, ঠিক আছে? সাইজটা তোমরা যে যেমন পারো সে যেমন করতে পারো। তো আমি এরকম সাইজে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার চুন জলে দিয়ে আমি মোটামুটি রেখে 4 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা রাখতে পারো। সারা রাত কিন্তু চুবিয়ে রাখতে পারো, আম কিন্তু একটুও পচবে না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ দিদি আমার আমগুলো কেটে দিচ্ছে। বাগড়া সমেত আম, দেখতেই পাচ্ছ বাগড়া হয়েছে। খুব ভালো বাগড়া না হলেও বাগড়া কিন্তু প্রত্যেকটা আমে হয়ে গেছে। তো নিচে দেখতে পাচ্ছ এই আমের রেসিপিটা খেতে জাস্ট ফাটাফাটি বন্ধুরা। মানে কোনো আমার সব কিছুর থেকে আমের প্রিপারেশনের মধ্যে সব থেকে এই মানে এই আচারটা আমার কাছে ফেভারিট, ঠিক আছে? আমি তো খুব একটা টক খাই না, তোমরা সবাই জানো। তো দেখো বাগড়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বাগড়াটা বেশ হয়েছে মোটামুটি। তো চলো এবার চুন জলে চুবিয়ে আমি 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর তোমরা চাইলে, আমি তো বললাম যে তোমরা 12 ঘন্টাও রাখতে পারো, 6 ঘন্টাও রাখতে পারো, 8 ঘন্টাও রাখতে পারো, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আর দিদির আমটাও কিন্তু আমি এইভাবে চুন জলে চুবিয়ে রাখলাম। আর চুন জলে চুবিয়ে রাখলে কী হয় বন্ধুরা, আমের যে কষটা উঠে যায়, আর যে কচকচে ভাবটা ওটা কিন্তু আসবে চুন জলে ভিজিয়ে রাখার জন্য, ঠিক আছে? তো দেখো এইভাবে আমি রেখে দিলাম, দিয়ে মোটামুটি আমি 4 ঘন্টা পরে আবার ফিরে আসছি। আমি একদম সন্ধ্যেবেলা বানিয়েছিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছি এটা কাটা ছিল মানে দুপুরবেলা, আর আমি বানিয়েছিলাম সন্ধ্যেবেলা, ঠিক আছে? তো দেখো দিদিরটাও থাকবে এখানে, আমারটাও থাকবে। তো চলো ফিরে আসছি আবার মানে বানানোর সময়, ঠিক আছে? আমের মোরব্বা রেসিপি।
4-5 ঘন্টা হয়ে গেছে। এবার চলে এসেছি, দেখতে পাচ্ছ আমগুলোর দেখতে পাচ্ছ কতটা কষ উঠেছে তোমরা দেখো একবার। আমের কষটা কিন্তু উঠে গেছে চুনের সাথে, দেখতেই পাচ্ছ। আর এইবারে কিন্তু আমি জল ঝরাতে দিচ্ছি আর শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিয়েছিলাম। তোমরা অবশ্যই কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। আর না মুছলে কোনো অসুবিধা হবে না, কিন্তু মুছলে খুব ভালো হয় শুকনো, শুকনো হলে। তো দেখতে পাচ্ছ মুছে নিয়েছিলাম। এবার দিদিকে দিয়ে আমি দেখো একটা এখানে রেখেছি একটা চাউমিন খাওয়া যে মানে চামচগুলো হয়, দেখতেই পাচ্ছ। তো চাউমিন খাওয়া যে চামচটা হয় না, মানে কাটা, কাটা চামচ, তো কাঁটা চামচ দিয়ে কিন্তু এইভাবে গিদে, গিদে কিন্তু দেখতে পাচ্ছ একটাটা আমি কিন্তু 10 থেকে 20 বার কিন্তু এইভাবে গিদে, গিদে দিতে হবে। দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা সাইডে আর কি বিট করে দিতে হবে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চিনির শিরা ঢোকার জন্য। আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা, যাহলে কিন্তু মিষ্টি শিরাটা কিন্তু আমের মধ্যে ঢুকবে না, কচকচে ভাবটা কিন্তু আসবে না। ঠিক আছে? তো চলো প্রতিটা আমি কিন্তু দিদিভাবে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ দিদি এখানে বসেছিল, তো দিদি বলে যে আমার কাছে আমি করে দেবো। তো দেখো দিদিভাবে কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে হাত দিয়ে মানে গিদে, গিদে করে দিচ্ছি চামচ দিয়ে। দেখতেই পাচ্ছ কাঁটা চামচ তোমাদের সবার বাড়ি থাকে, তোমরা সবাই জানো। তো এইভাবে গিদে, গিদে নেবে তোমরা। তো চলো এবার চলে যাচ্ছি রান্নাঘরে। দেখতে পাচ্ছি রান্নাঘরে এখানে চিনি নিয়েছি 700 মতো, এখানে 500 মতো নিয়েছিলাম, আবার 200 অ্যাড করেছিলাম। 700 চিনি নিয়েছি, জল নিয়েছি একটু, বড় মুড়ি নিয়েছি একটু, নুন নিয়েছি একটু, তেজপাতা নিয়েছি। ঠিক আছে? তো চলো খুব কম টাইমে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু। আর এখানে বড় মুড়ি দেখতেই পাচ্ছ, এখানে 10 টাকার মতো বড় মুড়ি আমি এখানে অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ নিয়েছি। তো 10 টাকার বড় মুড়িটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু লাল হলে হবে না কিন্তু, মোটামুটি একটু হালকা করে ভাজতে হবে। তো ভেজে নিলাম, আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম, তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিতে পারো। এটা কিন্তু বেশি গুঁড়ো মানে মিহি হলে ভালো লাগবে না, মানে একটু খিচখিচ থাকবে তবে কিন্তু ভালো লাগবে। তো দেখো যেহেতু চাটনির জন্য, তো দেখো আমি শিলে বেটে নিলাম, দেখতে 2 পেশান দিলাম, দেখতে পাচ্ছি এরকমভাবে কিন্তু বেটে নিয়েছি। আর এইবার দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দেবো জল। ঠিক আছে? আমটা নিয়ে চলে এসেছি, দিদির হয়ে গেছে আমটা আমি এখানে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু গিদে, গিদে নিতে হবে। দেখতে পাচ্ছ যেহেতু আমটা আমাদের পড়ে গিয়েছিল, তো তোমাদের দেখিয়েছি, তাই কোনো, কোনো আম ফাটা ছিল, তারপরে বিঁত ছিল। তো যাই হোক দেখতে পাচ্ছ কড়ার মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পরিষ্কার কড়া, আমি মোটামুটি 1 বাটি জল দিলাম, ছোট্ট বাটির 1 বাটি জল দিলাম, কিন্তু বেশি জল হলে কিন্তু অবশ্যই কিন্তু ভালো হবে না একদম বন্ধুরা। আর যেহেতু আমার ব্লগটা কিন্তু স্পিডে থাক, তোমরা সবাই জানো কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। তো দেখো চিনি অ্যাড করলাম, দেখতে পাচ্ছ 500 মতো দিয়েছিলাম, তোমাদের তো বললাম 200 মতো ফের অ্যাড করেছিলাম। চিনিটা এখানে বেশি লাগবে বন্ধুরা, 700 মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছি 200 মতো দিয়ে দিলাম, দিয়ে এখানে 4টে তেজপাতা দিলাম। তোমরা চাইলেটা স্কিপও করতে পারো বা দিতেও পারো কিন্তু। তো দেখো আমি 4টে তেজপাতা অ্যাড করেছি, তোমরা চাইলে এখানে এলাচও দিতে পারো, তো আমি কিন্তু এলাচটা ব্যবহার করলাম না। তো দেখো এবার চিনি শিরাটা একটু মোটামুটি একটু চিটচিটে ভাব হবে, তখন কিন্তু আমি আমটা কিন্তু এর মধ্যে দিতে হবে। ঠিক আছে? আর তোমাদের সঙ্গে আজকে টিফিনের ভিডিও শেয়ার করিনি, আমার কিন্তু খুব 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 খারাপ লাগছে বন্ধুরা। টিফিন ছিল কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে। আমি ব্লগ কিন্তু একদম বড় করতে চাই না, তোমরা সবাই জানো যে আমার লিপটা কত স্পিডে দেওয়া থাকে। আমি আগে কিন্তু বেশি লিপটা স্পিডে থাকতো, এখন কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে একটুখানি নুন দিলাম। ঠিক আছে? হাফ চামচ মতো নুন ব্যবহার করলাম, যেহেতু টক তাই একটুখানি নুন দিলাম কিন্তু। তো দেখো হাফ চামচ নুন দিলাম, দেখতে পাচ্ছি যেভাবে নাড়াচাড়া করছি, মোটামুটি একটা একটু চিটচিটে ভাব হলে কিন্তু দিয়ে দেবো। তো একটু চিটচিটে ভাব এসেছে, আমি এখানে কিন্তু আমগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি বিট করে রাখা আমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা। আমার তো আমের প্রিপারেশনের মধ্যে এইটা সব থেকে বেশি ভালো লাগে, আমার এই আমের মোরব্বা রেসিপি। আর আমি যেটা বানাচ্ছি এটা আমাদের 4 দিনেও হবে না বন্ধুরা, যেহেতু আমার সোনা এটা খুবই খেতে পছন্দ করে, আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু এটা খেতে পছন্দ করে। তো যাই হোক দেখতেই পাচ্ছ আবারও মাঝপথে যদি আম পড়ে তাহলে কিন্তু আম তো এবারে হয়নি গাছে। তো সেইভাবে আমি কিন্তু প্রতি বছরই কিন্তু এই রেসিপিটা বানাই বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করেছিলাম কিন্তু সামনের বছরে। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে, মোটামুটি 10 থেকে 20 মিনিট মতো কিন্তু আমটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আম গলে যাওয়ার কোনো ভয় নেই, দেখতে পাচ্ছ মোটামুটি 1 তার 2 তার মতো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আরও কিন্তু আমি মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এটাকে। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 2 তার মতো হয়ে গেছে চিনির শিরাটা, হয়ে এসে একটু বাকি রয়েছে আমার 1 মিনিট মতো বাকি রয়েছে। তো তার মধ্যে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ যে গরম মুড়িটা রেখেছি ভেজে। তো এটা সব লাগবে না বন্ধুরা, আমার একটুখানি আর কি বেঁচে গিয়েছিল। তো দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে, তোমাদের বারবার বলছি তোমরা এই কাঁচা আম থাকতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর বারবার বলছি তোমাদের সঙ্গে আমি আজকে টিফিন বা চা শেয়ার করিনি, তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত, খুবই খারাপ লাগছে আমার, যেহেতু তোমাদের সঙ্গে সব সময় কিন্তু শেয়ার করি। যেহেতু এগুলো কিন্তু আমাকে স্পিডে দেওয়া রয়েছে, এগুলো অনেকটাই স্পিডে দেওয়া রয়েছে, যেহেতু আম কাটা থেকে তোমাদের দেখিয়েছি। তো সেই জন্য কিন্তু অনেকটা সময় লেগে গেছে, অনেকটা সময় মানে 10 মিনিটের মধ্যে তোমার সঙ্গে শেয়ার করেছি আমি এই ব্লগটা। তো দেখতেই পাচ্ছ এভাবে আমার মোটামুটি 1 মিনিট তো ফুটে নেব, নিলে কিন্তু আমের মোরব্বাটা আমার একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আর 1 মিনিট জাস্ট ফোটাবো, ফুটিয়ে কিন্তু আমি অফ করে দেবো। আমের মোরব্বাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে সারা রাতের জন্য রেখে দেবো, এখানে চাপা দিয়ে রেখে দেবো। আমি সকালবেলা কিন্তু তুলে নেবো, আর ভালোভাবে মজেও যাবে, রসটাও কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। গ্যাসটা অফ করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর তেজপাতাগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। তো তেজপাতাগুলো বেছে ফেলে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আমি রাতের বেলাটা রেখে দিলাম, সকালবেলা কিন্তু তুলে নিয়েছিলাম। তো চলো তোমরা 4-5 ঘন্টা পরে কিন্তু তুলে নিতে পারো। তো দেখো এবার সকালবেলা চলে এসেছি, দিদি বয়ামে তুলছে। আর এই আচার রেসিপিগুলো কিন্তু কী হয় বন্ধুরা, কাঁচের বয়ামে তুলতে হয়, এগুলো কিন্তু প্লাস্টিকের জিনিসে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
থাকে। আর কাঁচের বয়ামে রাখলে সারা বছর ধরে কিন্তু তোমরা খেতে পারবে। তো দেখো এটা কিন্তু 1 বছর ভালো থাকে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কাঁচের একটা বয়াম নেওয়া হয়েছে। তো কাঁচের বয়ামে দিদি তুলছে আর আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর চিনির শিরাটা কিন্তু এরকম হবে, দেখতেই পাচ্ছ একদম আঠালো ভাব, জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা। এটা আমাদের বেশি দিন হবে না, 4 থেকে 5 দিন মতো হবে। আর দেখতে পাচ্ছি বৃষ্টি সোনার যেহেতু ফেভারিট আচার কিন্তু এইটা, ঠিক আছে। তো দেখো বৃষ্টি সোনা যখন হয়েছিল রাতের বেলা 4 পিস কিন্তু খেয়ে নিয়েছিল, তোমাদের দেখানো হয়নি। তো দেখো আর আমারও সবথেকে আমের প্রিপারেশনের মধ্যে কিন্তু এইটা সবথেকে বেশি ভালো লাগে, আমার আমের মোরব্বা রেসিপি। তো দেখতে পাচ্ছ আমি যেখান থেকে বিয়ে হয়ে এখানে এসেছি কিন্তু প্রতি বছর কিন্তু আমি এই রেসিপিটা আমি বানাই বন্ধুরা। সামনের বছরও কিন্তু বানিয়েছিলাম বন্ধুরা, তো তোমাদের ভিডিওতে শেয়ার করেছি। তো দেখো এবছরও কিন্তু একবার ট্রাই করলাম। তো দেখতেই পাচ্ছ আর আম থাকতে থাকতে আবার যখন পড়বে তখন কিন্তু আবারও আরেকবার বানাতে হতে পারে আমার মনে হচ্ছে, আবারও আরেকবার বানাতে হবে। কারণ হচ্ছে এটা বেশি দিন হবে না বন্ধুরা। তো যাই হোক আম তো এবারে খুব একটা গাছে হয়নি, তোমরা সবাই যেন কম হয়েছে, তো দিন ঝড়ে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিই। তো দেখতে কতটা ফাটাফাটি লাগছে তোমরা একবার দেখো বন্ধুরা, খেতে জাস্ট ফাটাফাটি ছিল। তোমরা প্লিজ 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 বাড়িতে একবার বানিয়ে খেও আমের মোরব্বা রেসিপি। আর কেমন হলো কমেন্ট করতে একদম ভুলো না, কেমন হলো অবশ্যই কমেন্ট করো তোমরা। তো দেখো যেহেতু সোনা এই সময় বাড়িতে ছিল না তাই আমি ভিডিওটা করছি বন্ধুরা, একাই ভিডিও করছি, দেখতেই পাচ্ছ এটা একদম কচকচে ভাব হয় বন্ধুরা, দারুণ খেতে লাগে। আর যেহেতু আমার আমটা কিন্তু ভালোভাবে আর কি মানে বাগাটা হয়নি, বাগাটা সবে হয়েছে, মানে ভালোভাবে বাগড়া হলে কিন্তু বেশি ভালো হয়। আমের মোরব্বা বানানোর জন্য অবশ্যই বাগড়া সমেত আম কিন্তু নিতে হবে এখানে। তো চলো আজকে এই আমের মোরব্বা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করুন, তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। ফাটাফাটি ছিল, জাস্ট ফাটাফাটি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি, নেক্সট ব্লগে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, অবশ্যই কিন্তু সাবধানে থেকো তোমরা।